নভেম্বরেও বাড়ছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা। চলতি মাসে প্রথম ২৬ দিনেই মারা গেছেন ১৫৬ জন, যা এক মাসের সর্বোচ্চ। মশক নিধনে স্থানীয় সরকারের ব্যর্থতা দেখছেন চিকিৎসকরা। রোগীর জটিলতা ও মৃত্যু এড়াতে উপসর্গ দেখলেই দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ তাদের। মুগদা জেনারেল হাসপাতালের ১১ তলার ডেঙ্গু ওয়ার্ড, সেখানে চিকিৎসা নিচ্ছেন নারায়ণগঞ্জের ক্ষুদ্র ব্যবসায়ী আলামিন। ৯ দিন আগে জ্বর আসে তার। চিকিৎসা নেন স্থানীয় হাসপাতালে। ১ সপ্তাহ চিকিৎসার পরেও অবস্থার অবনতি হওয়ায় রবিবার ভর্তি হন মুগদা হাসপাতালে। স্থানীয় হাসপাতালে যে চিকিৎসা নিতেছি, যে চিকিৎসা বললো যে আপনি অন্তত পরীক্ষা করে নিন আপনার শারীরিক অবস্থাটা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, জেলা উপজেলা পর্যায়ের রোগীরা ডেঙ্গুর উপসর্গ থাকলেও সঠিক সময়ে চিকিৎসা নেন না, এতে বাড়ে জটিলতা। আমার উপদেশ হলো, প্রথমেই যাদের একদিনের জ্বর হয়েছে দয়া করে তারা হেলথ কমপ্লেক্স পর্যন্ত আসেন, তারা দোকানে গিয়ে চিকিৎসা নিয়েন না। প্রচুর পরিমাণে ফ্লুইড জাতীয় খাবার খান, কিন্তু এমন খাবার খেয়েন না যে খাবারগুলো অ্যাসিডিটি বাড়ায়। নভেম্বর মাসে সাধারণত কমে আসে ডেঙ্গু, ব্যতিক্রম এই বছর। এখনও ডেঙ্গু আক্রান্তের সংখ্যা না কমায় সিটি কর্পোরেশনের ব্যর্থতা দেখছেন চিকিৎসকরা। জেলা উপজেলায়ও মশা মারার কাজে গতি নেই। সিটি কর্পোরেশনগুলো অ্যাক্টিভ না, আমরা এফোর্ট দিচ্ছি না বলে মশার পরিমাণ কিন্তু আগের মতোই আছে, এবং কোনো কোনো জায়গায় মশার পরিমাণ অনেক বেড়ে গেছে আগের তুলনায়। আমরা যদি মশা মারার দিকে একটু এফোর্ট দিই তাহলে রোগী হয় না। কোনো জায়গায় যাতে আমার বাড়ির আশেপাশে পানি জমতে না পারে সেটা দায়িত্ব আমার নেওয়া। দ্বিতীয় হলো যে সমস্ত টব অথবা টায়ার, ময়লা আবর্জনা যা আছে সেগুলো সরিয়ে দেওয়া। দ্বিতীয় হলো যে এটা মশা যাতে আমাকে না কামড়ায় তার জন্য আমাকে ব্যবস্থা। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৪৭১ জন, আর ১ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত মারা যায় ১৫৬ জন, যা এক মাসে সর্বোচ্চ। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।